ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি কলকাতার জাদুঘর অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়ামে বহু যুগ আগেকার প্রাচীন ঐতিহাসিক বিভিন্ন পশু পাখির জীবাশ্ম, বিভিন্ন শিলা ও মিশরের মমি ইত্যাদি সংগ্রহ করে রাখা আছে। শুধু আমাদের দেশের নয়, বিভিন্ন দেশের জিনিস এখানে রাখা আছে। 1814 সালে এই ভারতীয় সংগ্রহশালা খুলে দেওয়া হয়। চলুন আমরাও আজ খুঁটিনাটি তথ্য সমস্ত জেনে নিই। গেট থেকে ঢোকার বাঁ দিকে দেখবেন টিকিট কাউন্টার আছে এবং কত কি টিকিট মূল্য আমি সেটা উপরে দিয়ে দিলাম। বিদেশিদের জন্য 500 টাকা, ইন্ডিয়ান অ্যাডাল্টসের হচ্ছে 75 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, যদি স্টিল ক্যামেরা ইউজ করেন 118 এবং মোবাইল ক্যামেরার জন্য 59 টাকা ও ভিডিও ক্যামেরার জন্য 5900 টাকা। সবাইকে, তো আজকে আমি চলে এসেছি জাদুঘরে। এই জাদুঘরে আসবেন কিভাবে? আসার কিন্তু অনেকগুলোই রাস্তা আছে। তো আপনি হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো বাসে করে পার্ক স্ট্রিট আসতে পারেন। এটা হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রোর 1 নম্বর গেটের খুব কাছে। মিউজিয়ামে ঢুকেই এরকম বড় একটা মাঠ পেয়ে যাবেন ভেতরে। তো এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি জাস্ট ডান দিকে নিয়ে হচ্ছে উঠে যাব। অনেকটাই বড় জায়গা, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। ফার্স্ট ফ্লোরে এলাম, এবারে উপরে উঠবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমেই ঢুকে পড়লাম আর্ট গ্যালারিতে। আমাদের দেশে এবং অন্যান্য দেশের কিছু আর্ট এখানে দেখে নিলাম। এই আর্টগুলো কিন্তু এখনকার না, বহু যুগ আগেকার আর্ট। দূর থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না এত পুরানো। তারপরে আমরা চলে এলাম অমেরুদণ্ডী জীবাশ্ম দেখতে। যেই প্রজন্মগুলো আমাদের পক্ষে হয়তো আর দেখা সম্ভব নয়, সেইগুলোই কিন্তু এইখানে এসে আপনি দেখতে পাবেন। প্রথমে দেখলাম একটা বড় সাইজের হরিণ, যেই হরিণ আমরা আর কখনোই দেখতে পাবো না। এখানে অনেক বহু যুগ আগেকার জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। এটা হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন শেপের পাথর, জায়গা নিয়ে হচ্ছে আপনার জীবাশ্ম আছে। কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জীবাশ্ম তৈরি হয়। বড় থেকে ছোট শামুকের প্রজন্ম এখানে দেখতে পাবেন। কত ধরনের এককোষী প্রাণী আছে এবং কোন কোন দেশে এই এককোষী প্রাণীগুলো পাওয়া গেছিল, সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা আছে। এগুলো দেখছেন কত আকারের প্রবাল। তারপরে চলে এলাম কোন কোন ফরেস্টে কোন কোন পশুর জন্য বিখ্যাত সেইগুলো দেখতে। প্রথমে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের হচ্ছে ফরেস্ট আছে, যে ফরেস্টগুলো গভীর জঙ্গলে এই পশুগুলো বসবাস করতো। তারপরে চলে এলাম উদ্ভিদ সেকশানে। এত বড় ডুমুর কিন্তু আর কখনো দেখতে পাওয়া যাবে না। তো এখানে সংরক্ষণ করে রাখা আছে কেমিক্যালের মধ্যে। এটা কিন্তু অরিজিনাল পাটের তৈরি দুর্গা। তো দেখুন, এটা হচ্ছে হাতি। এখন হাতি দেখলেও কিন্তু এত বড় হাতি আর কখনো দেখতে পাওয়া যাবে না। কত না কত বছর আগেকার জিনিস। এই হাতির কঙ্কালকে এত বছর ধরে এখানে সংরক্ষণ করে কাঁচের ভেতরে রাখা আছে। জাস্ট ভাবুন একবার। এর থেকে এটা ছোট। ইতিহাসের পাতায় আমরা পড়েছি আমরা আদিম যুগে ছিলাম বানর, তারপরে আমরা ছিলাম আদিম মানুষ এবং তারপরেই আমরা সৃষ্টি হয়েছে এই মানুষ। তো এখান থেকে কিন্তু পুরো সেই শেষ পর্যন্ত পরপরভাবে আমাদের প্রজন্মকে তুলে ধরা হয়েছে। এগুলো কিন্তু একেবারেই কৃত্রিমভাবে তৈরি নয়, পুরোটাই কিন্তু অরিজিনাল। তো কিভাবে আমরা বানর থেকে মনুষ্য রূপ পেয়েছি তার পুরোটা স্ট্রাকচারই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো নীল তিমির কঙ্কাল। তো এর থেকে বড় তিমি আর দেখা যায় না, আর কখনো দেখা হয়তো যাবেও না। তো আমরা সবাই জানি যে সিলের প্রজন্ম কিভাবে বড় থেকে একেবারে ছোট প্রজন্ম হয়ে গেছে। এটাই হচ্ছে তার পরপরভাবে এখানে পুরোটা দেওয়া আছে। দেখুন, এরকম বড় ছিল, তারপরে এটা, তারপরে আস্তে আস্তে কমতে কমতে এই পর্যায়ে চলে এসেছে। এগুলো হলো গর্জিলার কঙ্কাল। তো যেগুলো লুপ্ত প্রায় পশু আছে সেই সমস্ত কিছু জিনিসই কিন্তু আপনি এই জাদুঘরে দেখবেন। গভীর অরণ্যে যে সমস্ত পোকামাকড় দেখা যেত এবং কোন কোন দেশের কোন কোন অরণ্যে এই পোকামাকড়গুলো দেখা যেত সে সমস্ত কিছু ডিটেলসে এখানে লেখা আছে।
এটা হলো অ্যামিবার জীবনচক্র, কিভাবে লাভা থেকে বড় হয়েছে সেটাই হচ্ছে পুরোটা এভাবে দেওয়া আছে। মোটামুটি অনেকটাই আমরা কভার করে এবার বসে আছি। হাতে একটা দিন সময় নিয়ে আসতে হবে, সকালবেলা আসলে মোটামুটি বিকাল পর্যন্ত কভার করা যাবে, অনেকটাই বড় জায়গা। একটু বসার জায়গা আছে, একটু রেস্ট নিয়ে নিয়ে সাইডগুলো সব ঘুরতে হবে। এখন হচ্ছে কলকাতাতে 36 ডিগ্রি সেলসিয়াস, তো এতটাই গরম। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, সাউথ এশিয়া ও চায়নার অরণ্যে এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিন্তু ময়ূরও আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখে জাস্ট পরেরটাতে চলে যাব। এটা হচ্ছে সাউথ আমেরিকাতে এই মানে জঙ্গলি পাখিগুলো দেখা যায়। কি বড় সাইজের হচ্ছে দেখুন পাখিগুলো। তারপরে চলে এলাম বহুদিন ধরে কাচের বয়ামে কেমিক্যালের মধ্যে সংরক্ষণ করা আছে বিভিন্ন ধরনের মাছ। এর মধ্যে প্রায় অনেক মাছই হয়তো লুপ্ত হয়ে গেছে। এই মাছটি দেখুন পুরো সাপের মতো দেখতে, কেউ বলবেই না যে এটা মাছ। আর হ্যাঁ, এগুলো হচ্ছে গভীর জলের মাছ। আমরা যে তাঁতের শাড়ি পরি এটাই হলো তাঁত বোনানোর মেশিন। এই মেশিনে শাড়ি তৈরি হয়। এছাড়া কিন্তু আরও যে শাড়ি দেখছেন বা বিভিন্ন পোশাক আশাক দেখছেন এগুলো কিন্তু চায়নাদের। এছাড়া আরও অনেক ধরনের আকর্ষণীয় জিনিস কিন্তু আপনি ওখানে গেলে দেখতে পাবেন। যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে শুধুমাত্র আমাদের দেশের নয়, বিভিন্ন দেশের সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশের ব্যবহৃত জিনিসপত্র এবং হচ্ছে দাওয়া খেলা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, নটরাজ, এছাড়া হচ্ছে রাধাকৃষ্ণ, সমস্ত মূর্তি এখানে রাখা আছে। ছোট একটা তাজমহলের মডেলও আছে। এছাড়া হচ্ছে আরও এই যে দেশের নাম লেখা আছে এবং কোনটা কোন জিনিস সেইটা লেখা আছে। যেমন হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে চীনেদের এই পাখা। আমাদের এই ভিডিওতে লাস্ট ঘোড়া এটা হচ্ছে ক্রোকোডাইলের হচ্ছে কঙ্কালগুলো এখানে রাখা আছে। এবং মমির জায়গাটিতে আমরা গিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। সব জায়গাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তো উপর থেকে আমরা নিচে নেমে এলাম। নিচেতেও কিন্তু অনেক জায়গা আছে ঘোরার। মোটামুটি সব জায়গাতেই হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয়, তাও সবাই মোটামুটি ভিডিও ক্যামেরা করেই নিচ্ছে। তো ওপরে যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো লাস্টে ছিল হচ্ছে মমির কাউন্টার, ওখানটাতে একেবারে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল, সে কারণে আমি কোনো ফুটেজ নিতেই পারিনি। তো খুবই ভালো লেগেছে এখানে এসে অনেক কিছু জানতে পারলাম ইতিহাস সম্পর্কে। পুরো পৃথিবীতে বিভিন্ন দেশের নিদর্শন এখানে রাখা আছে, মুদ্রা থেকে শুরু করে জীবাশ্ম সব কিছুই। ভালো টাইম হচ্ছে শীতকালে আসা, কারণ গরমকালে প্রচুর কষ্ট হবে, কারণ এখানে একদমই এসি নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যেগুলো আমি মিস করে গেছি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।